আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আজকে একটি খুব কমন একটি বিষয় নিয়ে আসলে আমাদের সঙ্গে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে আমাদের অনেকের মনে একটি প্রশ্ন আসে যে প্রবাস ভালো নাকি দেশ ভালো? অর্থাৎ আমরা আমাদের কর্মজীবনটা কোথায় কিভাবে অতিবাহিত করব এটা নিয়ে আমাদের যে একটি পরিকল্পনা, সেই পরিকল্পনারই একটি ব্যক্তিগত বড় প্রশ্ন হচ্ছে আমরা আমাদের কর্মজীবনকে কোথায় অতিবাহিত করলে লাভবান হব? সেটা কি দেশে নাকি বিদেশে? দেখুন, প্রবাস বা দেশে কাজ করার সিদ্ধান্ত সম্পূর্ণ একটি ব্যক্তিগত পছন্দ। আর এটি অনেকাংশে পরিস্থিতির উপর নির্ভর করে। প্রতিটি বিকল্প অপশনে রয়েছে অনেক সুবিধা এবং চ্যালেঞ্জ। সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আসলে আপনার লক্ষ্য, মূল্যবোধ এবং বাস্তব পরিস্থিতির উপর বিবেচনা করে নির্ধারিত হয়। স্বদেশে কর্মক্ষেত্রে রয়েছে বেশ কিছু সুবিধা, যেমন পারিবারিক ও সামাজিক। আপনি পরিবার এবং সমাজের সঙ্গে একটি টাইবদ্ধ হয়ে থাকতে পারবেন, যা আপনার জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। অর্থাৎ এখানকার ভাষা, সামাজিক যে বন্ধুত্ব, নেটওয়ার্ক, আত্মীয়-স্বজন সবার সঙ্গে আপনি। তবে হ্যাঁ, স্বদেশে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আপনারা জানেন বর্তমান আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বা সামাজিক যে নিরাপত্তার অবস্থা, সেক্ষেত্রে নতুন কিছু শুরু করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আর সেই ক্ষেত্রে আরো রয়েছে আমাদের পেশাগত উন্নয়নের জায়গাটার অনেক বেশি স্বল্পতা। আমরা চাইলেই যে কোনোভাবে নিজেদেরকে অনেক বেশি স্কিল করে তুলতে পারি না। আবার সেই সঙ্গে প্রবাসে রয়েছে অনেক বেশি সুবিধা, আমি যদি বলি। অর্থাৎ মনে করেন আপনার উচ্চ আয়ের একটি সম্ভাবনা থাকে। পেশাগত জীবনে আপনি অনেক কিছু নতুন নতুন শিখবার সুযোগ পান। যেহেতু সারা পৃথিবী থেকে লোকজন আসছে, তাদের কাছ থেকে আমি অনেক কিছু দেখবার শিখবার সুযোগ পাচ্ছি, যা আমাদেরকে অনেক বেশি উন্নত করে তোলে। এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন আপনি পরিবার থেকে অনেক বেশি দূরে রয়েছেন, তাই আপনি মানসিকভাবে সবসময় অনেক বেশি চিন্তিত থাকবেন। ভাষা এবং সংস্কৃতিগতভাবে মানিয়ে নিতে অনেক বেশি কষ্ট হবে। এখানে আপনি ইনকাম যেমন করবেন, আপনাকে অনেক বেশি খরচও তেমন ঠিক করতে হবে, কারণ এখানে থাকা, খাওয়া, চলাফেরাতে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে। তাই পরিশেষে বলতে চাই যে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজেকে আপনার লক্ষ্যকে স্থির করতে হবে, পরিকল্পনাগুলোকে দীর্ঘমেয়াদী করতে হবে, অর্থনৈতিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে সে অনুযায়ী আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে স্থায়ীভাবে যেখানে থাকবেন সেই বিষয়গুলো আপনাকে বিবেচনা করে এই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ একান্তভাবে পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়াটাই বেশি শ্রেয় বলে মনে করছি। ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।